আচ্ছা, তারপর ব্যাচেলর করতেছেন কারা কারা? বেশিরভাগ তো ব্যাচেলর। জি। মাজিস্ট্রেটের কেউ আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। দক্তরা করতেছেন? ইয়া সালাম, দক্তর ইনশাআল্লাহ, রব্বানা ইসলাহ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সফরটা ছিল জর্ডানে। জর্ডানে 5 দিন থেকে তারপর ইজিপ্টে এসেছি। ইজিপ্টের ভিসাও হয়েছে সফরের একদিন আগে, ফলে খুব টাইট স্ক্যাডিউল ছিল। যেভাবে আসতে চেয়েছিলাম ওইভাবে আসার সুযোগ হয়নি। আর প্রায় 14 বছর পরে আসা, ফলে খুব নস্টালজিয়া ফিল হচ্ছে। যেদিক দিয়ে যাই সব পরিচিত লাগে। আপনাদের মতো আমি বড়সে ছিলাম 4.5 বছর প্রায়। তারপর সাথে যাই ক্লাস করতাম। আপনাদের অনেকের ক্লাস তো বোধহয় মাদিনাত নসরে হয়, অর্থাৎ উসুলুদ্দিন, লোগা আরাবিয়া, শারিয়া ছাড়া বাকিদের ক্লাস কোথায়? নসর সিটিতেই তো। মাশাআল্লাহ। তো ওখানেও যেতাম মাঝে মাঝে এজরাতের কাজে। এজরাতের কাজে মাঝে মাঝে ওখানে আমাদের যাওয়া লাগতো। তারপর এসে আমি নামগুলো টুকতেছিলাম যে আসলে কয়টা আমি রিকল করতে পারি। তো আমি এসে আতাবা খুঁজতেছিলাম, আতাবা কই? গুলিস্তান, আমাদের বাংলাদেশের গুলিস্তান। জি। এরপর আমার গাইড যারা ছিল ওদের আগে আমি বলে ফেলতে পারতেছি যে এই তো আতাবা। মাশাআল্লাহ। তারপর এটা হচ্ছে রামসিস, ময়দান তাহরির। আলহামদুলিল্লাহ, খুব বেশি পার্থক্য মনে হয়নি। ইস্কান্দারিয়া, রোডস এন্ড হাইওয়েতে কিছু পার্থক্য মনে হলো। আমি এসেই মসজিদ আজিজুল হাকিমে জুমার সালাত পরে আমরা মাআরিফুল কুতুব আদ-দাওলিতে গেলাম। ওখানে কয়েক ঘন্টা থেকে আমরা আলেকজান্দ্রিয়াতে চলে গেলাম। তো দেখলাম যে রোডস এন্ড হাইওয়েতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের সময় এতটা ডেভেলপ ছিল না ইজিপ্ট। ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট চোখে পড়েছে। এত ভবন, এত উন্নয়ন এগুলো ছিল না। তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে। একটার পর একটা রিকল করতেছিলাম। গত রাতে আবার গিয়েছিলাম আব্দে বাসায়, সেই পুরাতন বাজার খুঁজতেছিলাম। যে আসার পরই বড় ভাইরা আমাদেরকে নিয়ে গেছিল ফটোস্ট্যাটের দোকানে, যে দেখি ফটোস্ট্যাট মেশিন এখনো আছে, ওই লোকেরাই আছে ওখানে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বানা ইয়াহফাজ মাসর, আমিন। তাহিয়া মাসর ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই নস্টালজিয়ার মধ্যেই একটা ঘোরের মধ্যে, একটা স্বপ্নের মধ্যে 5 দিন কেটে গেল। এবং আলেকজান্দ্রিয়া তো আলহামদুলিল্লাহ সেই লাইব্রেরি, যেটা অনেক আগের লাইব্রেরি, কিন্তু এটা আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 238 বছর আগে স্থাপিত। তারপর ফানার, যেটা লাইট হাউস, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স মিন আজাইবিস সাবআ, এগুলো সব অনেক আগে। মানে অসংখ্য ঐতিহাসিক ল্যান্ডমার্কস দিয়ে আল্লাহ তাআলা ইজিপ্টকে ধন্য করেছেন। এজন্য মিশরীরা খুব গর্ব করে বলে, মান লাম ইয়ারা মিসরা লাম ইয়ারা শাইআন, যে মিশর দেখে নাই সে কিচ্ছু দেখে নাই। ঠিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং ইবনে খালদুন উনি যখন কায়রো ভিজিটে এসেছিলেন, উনি কায়রোকে বলেছিলেন হাদিরাতুদ দুনিয়া ওয়া বুস্তানুল আলাম, মানে এটা সভ্যতার সূতিকাগার। আপনারা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের নাম শুনে থাকবেন। উনি ইজিপ্টকে বলেছিলেন দ্য গিফট অফ নাইল, মানে নীল নদের অববাহিকা। দেখবেন যে নীল নদের এই মাথা থেকে মিশরের ওই মাথা, যেখানে নীল নদ বয়ে গিয়েছে তার দুই পাশেই কিন্তু জনবসতি গড়ে উঠেছে। আজকে আমরা সবচেয়ে বড় যে গ্র্যান্ড মিউজিয়াম, সেখানেও গেলাম, দেখলাম যে কিভাবে তারা সেই লুকসুর, আসওয়ান থেকে, সুদান থেকে বড় বড় পাথর খণ্ডগুলোকে বেসিকলি ডেল্টা নাইলের যে রিভার, এই অববাহিকা দিয়েই মূলত বেসিকলি বড় বড় পাথরগুলো তারা বয়ে নিয়ে এসেছে। এবং এই বিষয়গুলো দেখার জন্য গোটা বিশ্ব থেকে ইউরোপিয়ানরা, আমেরিকানরা এসে এখানে ভিড় করে। তো আলহামদুলিল্লাহ, চমৎকার প্রাচীন সভ্যতার একটা দেশে আল্লাহ তাআলা আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এখানে অধ্যয়ন করার, শিক্ষা অর্জন করার, জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালামের স্মৃতিধন্য এই মিশর। আমরা এবারে সেই ইমাম শাফির মাকবারা জিয়ারত করলাম। আমাদের সময় অবশ্য এত সুন্দর ছিল না, দেখলাম খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। ইবনে হাজার আল আসকালানির মাকবারা জিয়ারত করলাম। বদরুদ্দুর আইনির ওই যে মাদ্রাসা আইনিটা খুঁজতেছিলাম, সেটাও ঠিক আগের জায়গাতেই রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, ইতিহাসের সাক্ষী হয়ে মিশরের অনেক অনেক জায়গাগুলো ঠায় দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো। এবং এটা আমাদের জন্য ব্লেসিং যে আল্লাহ তাআলা মিশরের মতো এরকম চমৎকার একটি জায়গাতে আসার এবং জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট সামান্য একটু রিমাইন্ডার দিয়েই আমার সংক্ষিপ্ত কথা শেষ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া আল আজহারের মতো এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন।
এটা অনেক বড় একটা নেয়ামত, কারণ আল আজহার হচ্ছে একটা মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র। এটা আপনি অন্য জায়গায় পাবেন না। এবং আল আজহারে কোনো বাড়াবাড়ি নেই, মানে এক্সট্রিমিজম নাই, লা তাআসসুবা ফিল আজহার, কোনো তাআসসুবিয়াত পাবেন না। মানে আজহার ওপেন আপ করতে পারে ইজিলি, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে, এটা আজহারের বড় একটা বৈশিষ্ট্য। এবং আজহারের মানহাজের ব্যাপারে তো আমরা জানি, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, যেটার কথা আমি গত আজহার থেকে যাওয়ার পর থেকে 14 বছর ধরে দেশে বিদেশে যেখানে গিয়েছি এই ওয়াসাতিয়ার কথা আমি বলেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হচ্ছে উম্মাতান ওয়াসাতা, আমরা লাসনা মুতাশাদ্দিদিন ওয়ালা মুতাসাহিলিন বাল মুতাওয়াসসিতিন, আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। আজহার তো এটাই আমাদের শেখায়, ঠিক কি না? জি। মানে বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না, আমরা মাঝামাঝি থাকবো। উম্মাতান আদলান ওয়া খিয়ারা, এটা হচ্ছে দ্য বেস্ট নেশন। তো গোটা বিশ্বব্যাপী এই মধ্যম পন্থার ইসলাম প্রচারের ক্ষেত্রে আল আজহারের ভূমিকা একেবারে অনস্বীকার্য। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এটার কোনো বিকল্প নাই, কোনো অল্টারনেটিভ তৈরি হয় নাই। গোটা বিশ্ব বাধ্য হয়ে এই মধ্যম পন্থার দিকে মুখ থুবড়ে পড়তেছে। দিস ইজ দ্য অনলি ওয়ে। এবং এই পতাকাটাকেই, এই ফ্ল্যাগটাকেই আমরা পেয়ার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই একটা ফ্রেজ যদি আপনি ধারণ করে বাংলাদেশে ফিরতে পারেন, দ্যাটস গুড ইনাফ। শুধু এটার উপর যদি আপনার লাইফটাকে ডেডিকেট করেন, এটা গুড ইনাফ, যে এখানে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, বরং মধ্যম পন্থা আল আজহার আমাদেরকে শেখায়। এবং আজহার আমাদেরকে বৈচিত্র্যের মাঝে ঐক্য খুঁজতে বলে। আল ওয়াহদাতু বাইনা তানাওwu, এক একজনের এক এক চিন্তা, এক এক আইডিওলজি, এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আপনি দেখবেন যে বিভিন্ন ফিকহি ভিন্নতা বা আকীদাগত ভিন্নতা সহ আজহার কিন্তু সব মাযহাবের ছাত্র শিক্ষকদেরকে ধারণ করে। অবাক করা, শিয়াদেরও সেন্টার আছে এদিকে, আমাদের সময় ছিল, এখন আছে না? জি। ওরা আসে, নামাজ পড়ে, 4 মাযহাবের সব স্কলার্সরা আসে, ছাত্ররা আসে, মানে গোটা উম্মাকে ধারণ করার একটা মেন্টালিটি আজহারের মধ্যে আছে। এবং এই মেসেজটা, এই বার্তাটা যেন আমরা সাথে করে নিয়ে যেতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব স্বল্প খরচে আলহামদুলিল্লাহ এখানে পড়া যায়। গতকাল এসে আমরা খোঁজ নিচ্ছিলাম যে এখন ইজিপশিয়ান পাউন্ডের দাম কিরকম বা কি অবস্থা। তো খেয়াল করে দেখলাম যে খুব অল্প টাকায় শিক্ষার্থীরা এখানে থাকতে পারতেছে। আপনি পৃথিবীর কোথাও এত অল্প টাকায় পড়াশোনা করবেন না, কোথাও পাবেন না। ইভেন আপনি ঢাকাতেও যদি থাকতে চান, ইজিপ্টে থাকলে যত খরচ হয় এর চেয়ে বেশি খরচ হয় ঢাকা শহরে, ঠিক না? ঠিক। ঢাকা শহরে এর চেয়ে বেশি খরচ হয়। তো এগুলো হচ্ছে আমাদের জন্য বিশেষ অপরচুনিটি। আল আজহারের কুল্লিয়াতে পড়াশোনা করা ছাড়াও বিভিন্ন মার্কাজে যে পড়াশোনা করার সুযোগ থাকে, বিভিন্ন মাশায়েখদের দুরুসগুলোতে বসার সুযোগ থাকে। আমি তো বলি যে আজহারে এসে 4 বছর ঘুরে ঘুরে সাইনবোর্ড গুলো পড়লেও অনেক আরবি শিখে যেতে পারবে। বিভিন্ন লাওহার মধ্যে যা যা লেখা থাকে, এগুলো যদি কেউ হল করে যেতে পারে, সেও আরবি অনেক কিছু শিখে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, এই অপরচুনিটি গুলো আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং খুব অল্প টাকায় বই কিনা যায় এখানে। আমাদের সময় আমরা খুব বই কিনতাম, এই যে মাহারেদ হইলে তো আমি প্রতিদিন যেতাম, মুড়ির মতো বই কিনতাম একেবারে। এত সস্তা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, এত কম টাকায় বই কিনতাম। সেই অপরচুনিটি গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। বিশেষ করে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, বুসে আমরা যারা থাকি, এটা তো দুনিয়ার জান্নাত আমার কাছে মনে হয়। আল্লাহু আকবার। সকালবেলা আমি রেডি হওয়ার আগে আমার নাস্তা রেডি হয়ে আছে। পৃথিবীর এরকম কোথাও পাবেন না। দুপুরে আপনি রেডি হন নাই, কিন্তু আপনার দুপুরের খাবার রেডি। মাস শেষে আপনার মিনহা রেডি। মিনহা কত করে দেয় এখন? 2500। হ্যাঁ, 2500, জি। 1500। যারা বুঝছে তারা 1500। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি যে 2008-এ আসছি, মিনহা কত পাইতাম জানেন? 100 পাউন্ড। আল্লাহু আকবার। আমি যদি 1500 পেয়ে মুখ শুকায় আছে সবার। টাকার মান কমে গেছে। টাকার মান কমে গেছে, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ইস্যু। তো আমরা 100 পাউন্ড দিয়ে শুরু করলাম, 2 বছর পরে ওটা 200 পাউন্ড হয়ে গেল। হায় রে খুশি, ডবল হয়ে গেছে। ক্যামেরা সরেন। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের থাকা, অ্যাকোমোডেশন, ক্যামেরার কারণে চিকিৎসা, আরে কি এরপরে আমাদেরকে রেখলায় নিয়ে যেত, এগুলো তো বোধহয় আছে আপনাদের। জি। আলেকজান্দ্রিয়াতে নিয়ে যেত, মতহাফে নিয়ে যেত, বুরসাইদে নিয়ে যেত, লুকসুর আসওয়ানে নিয়ে যেত। এই যে অপরচুনিটি গুলো,
তারপর বই কেনার জন্য আমাদের সময় টাকা দিত, মেডিকেল ফ্যাসিলিটিস ছিল, দেশে যাওয়ার জন্য টিকিট সরবরাহ করতো। আপনাদের সময় শুনলাম এখন 2টা টিকিট দেয় ব্যাচেলর করবে। এই অপরচুনিটি আমরা কোথাও পাবো না। এটা ফুরসা জাহাবিয়া, গোল্ডেন চান্স, ওয়ান্স ইন এ লাইফ টাইম, জীবনে একবার, আর আসবে না। এখন মনে চাই আরো যদি বই কিনতে পারতাম, আরো যদি পড়তে পারতাম, আরো কয়েক বছর যদি আলাদারে কাটাতে পারতাম। এই সুযোগটা আর আসবে? জি না। ব্যস্ত যখন হয়ে যাবে তখন বুঝবেন যে এই যে ফারাগতা ক্বাবলা শুগলিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। এটা এখন বুঝতে পারবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, একটা একটা করে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবে যে ১৫০০ যে পাইছো, থাকার যে সুযোগ পাইছো, মিশরের একেবারে জাতীয় খাবার যে রেডি ছিল সকাল দুপুর রাত গরম গরম খাবার, এগুলো খেয়ে কি করছো? সেদিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন যে নিয়ামত যাদেরকে দিয়েছি এই নিয়ামতের ব্যাপারে তাদেরকে কিন্তু আমি জিজ্ঞেস করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সংক্ষেপে এই কথাটাই বলতে চাই যে আমরা যেন আমাদের সময়টাকে কাজে লাগাই। এই সময় আর আসবে না, এই সময় আপনি কখনোই আর পাবেন না। শিক্ষার্থীদের সাথে বসলে আমি যে একটা রিমাইন্ডার শেয়ার করি, সেটা হচ্ছে আমরা তো এখানে জ্ঞান অর্জনের জন্য এসেছি, নিজেদেরকে এনলাইটেন করার জন্য এসেছি, আলোকিত করার জন্য এসেছি। তো শিক্ষা অর্জনের জন্য বেসিকলি জ্ঞান অর্জনের জন্য 3টা জিনিস অপরিহার্য। এই কথাটা একটু শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করবো। আমি বিভিন্ন সময় মাঝে মাঝে বলি 3টা জিনিস লাগে: বিনয়, সবর, সফর এবং সবর। আবারও বলছি, বিনয়, বিনয়, সফর, সফর, সবর। আমার সাথে সাথে বলেন, 1 নম্বরে বিনয়, বিনয়, 2 নম্বরে সফর, সফর, 3 নম্বরে সবর। আবার once again, 1 নম্বরে বিনয়, বিনয়, 2 নম্বরে সফর, সফর, 3 নম্বরে সবর। সবর। ইটস এ মাস্ট, এটা লাগবে। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, বিনয় আপনার লাগবে। মানে আপনি জ্ঞানের কাছে যাবেন, জ্ঞান আপনার কাছে আসবে না। যেই পাত্রে পানি ঢালা হয় ওই পাত্রটা কই থাকে? নিচে। নিচে। আর যেটা থেকে ঢালা হয় উপরে। উপরে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই নিয়ম। আপনার বিনয়ী হইতে হবে, তাহলে আপনি এলেমে নূর হাসিল করতে পারবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কথা আছে, তিনি বলেছেন আল ইলমু সালাত আশরা, জ্ঞান 3টা স্তর। মান দাখালা শিবরাল আউয়াল তাকাব্বা, ওয়া মান দাখালা শিবরাল সানি তাওয়াদা, ওয়া মান দাখালা শিবরাল সালিস আলিমা আন্নাহু লা ইয়ালাম। 3টা স্তর জ্ঞান। 1 নম্বর স্তর হচ্ছে মান দাখালা শিবরাল আউয়াল তাকাব্বা। প্রথম স্তরে যখন কেউ প্রবেশ করে সে অহংকারী হয়ে ওঠে। জ্ঞানের কিন্তু একটা গরম আছে, সে কি করে? অহংকারী হয়। অহংকারী হয়ে ওঠে। সে ভাবে আমি বোধহয় সব শিখে গেছি, আমি বোধহয় সব জানি, সব শিখে গেছি, কেউই তো কিছু জানে, আমি জানি। তিনি বলেন তখন দেখালো শিবরাত সানি, এবার জ্ঞানের 2য় স্তরে যখন যায় তাওয়াবা, তখন সে বিনয়ী হয়। সে দেখে না তো আমি যা জানি এটা তো অনেকেই জানে, দেখি আমার চেয়েও দেখি লোকজন আরো ভালো জানে। আচ্ছা, তখন দেখালো শিবরাত সানি, জ্ঞানের শেষ স্তরে বা 3য় স্তরে যখন সে পৌঁছে আলিমা আন্নাহু লা ইয়ালাম, তখন সে এটা জানে যে সে কিছু জানে না। মানে জ্ঞানের শেষ পর্যায়ে পৌঁছে সে এটা বুঝতে পারে যে আসলে তেমন কিছুই শিখতে পারে না। তাহলে অনেক বেশি স্টাডি করা, অনেক রিসার্চ করা, গবেষণা করা, মুজাহাদা করা, পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে আমি যে কিছু জানি না এইটা জানার সুযোগ আপনার হবে। আপনি যে কিছু জানেন না এটা আপনি জানতে পারবেন তখন যখন আপনি জ্ঞানের 3য় স্তরে পৌঁছে যাবেন। আবু নোয়াস নামে একজন কবি ছিল, আব্বাসি খেলাফত আমলে, ইরাকে ওনার বাড়ি। তিনি লিখেছেন ফাকুল লিমা ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তিনি বলেছেন কেউ যদি তোমাকে বলে যে আমি জ্ঞানের রাজ্যের সব হাসিল করেছি, তখন তুমি দ্ব্যর্থহীন কণ্ঠে তাকে জানিয়ে দাও যে তুমি কিছু জিনিস মুখস্থ করছো, অনেক কিছুই তোমার অজানা। এই মহাবিশ্বের রহস্যে ঘেরা পৃথিবীর অনেক কিছুই আসলে আমাদের কি অজানা, অজানা, অধরা। এখন আমরা জানতে পারি না, টাচ করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি একেবারে যৎ সামান্য, কিঞ্চিত, খুব অল্প জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। কত অল্প? আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম দুজন যখন যাচ্ছিলেন সফরে, ওই নৌকার মাঝে একটা চড়ুই পাখি এসে বসেছে, সাগরের পানি খাচ্ছে। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে সাগরের ছিটে ফোটা পানি লেগেছে। তো মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বললেন যে মুসা, দেখতে পাচ্ছ যে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সাগরের পানি লেগেছে? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি।
তো তখন খিজির আলাইহিস সালাম বললেন, এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের যতটুকু পানি লেগেছে, এই পানিটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর মহাসাগরে পড়ে থাকা এই বিশাল সাগরের জলরাশি, এটা হচ্ছে আল্লাহ। আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। আমার আপনার কিয়ামত, পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যারাই আমরা আসবো, যারা নিজেদেরকে অনেক বড় জ্ঞানী মনে করি, আমাদের সবার জ্ঞান মিলে ওই যে চড়ুই পাখি পানি খেতে যে ঠোঁটে যতটুকু লেগেছে এতটুকু। আর মহাসাগরের অথই জলরাশি কার জ্ঞান? আল্লাহ। আল্লাহর জ্ঞান। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। একেবারে অল্প জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। তো জ্ঞানের পরেও জ্ঞান আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। সবচাইতে বড় জাননেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তো জ্ঞান যেন আমাদেরকে অহংকারী না বানায়। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে জানি, কথা বলছিলেন, বনি ইসরাইলের একজন জিজ্ঞেস করলো, মান আ'লামু ফিল আরদ, এই জমিনের সবচেয়ে জ্ঞানী কে? উনি ব্যাখ্যার বশত হুট করে বলে ফেললেন, আমি। তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা চেয়েছেন যে উনি আমি না বলে জ্ঞানটা যদি আল্লাহর দিকে ফিরিয়ে দিত। যদি বলতো আল্লাহু তাআলা আ'লাম, তাহলে বেশি ভালো হতো। কিন্তু ব্যাখ্যার বশত বলে ফেলেছেন, এবং এটাও এক ধরনের ঠিক। কারণ হচ্ছে যাদের কাছে ওহীর জ্ঞান আসে, এর চেয়ে বড় জ্ঞান তো পৃথিবীতে নাই। উনি ওই সেন্সে বলেছেন, যেহেতু আমার কাছে তাওরাত এসেছে তো আমি জ্ঞানী। কিন্তু আল্লাহ বললেন, না মুসা, তুমি যে বলেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। উনি তো অবাক, কি বলে আমার চেয়ে বড় জ্ঞানী কে? বললেন, যাও ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও। মাসরিরা দাবি করে এটা দুমিয়াতে একটা জায়গা আছে না, মাজমাউল বাহরাইন, আমরা গিয়েছিলাম, আপনারাও হয়তো অনেকে গিয়েছেন। ওইখানে যাও, লম্বা ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, এবং এই যে তিনটা জিনিসের কথা বলেছে যে জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য, বিনয়, সফর, সবর, এই তিনটাই কিন্তু মুসা আলাইহিস সালাম এবং খদির আলাইহিস সালাম এই দুজনের মাঝে ঘটেছে। মুসা আলাইহিস সালাম সফর করে গিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, ওনার থেকে শিখেছেন। তো এই জন্য বিনয় এটা অবশ্যম্ভাবী, এটা লাগবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ীদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং সম্মানিত ভাইরা, জ্ঞানের দুইটা ধারা, একটা হচ্ছে ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। মানে কি বলে, একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা হচ্ছে অন্তর্নিহিত জ্ঞান। এই যে আল আজহারে ব্যাচেলর করতেছেন, আপনাদের বাহ্যিক জ্ঞান অর্জন হচ্ছে। মদিনাতে পড়াশোনা করে অনেকে, উম্মুল কুরায় পড়ে, বাহ্যিক জ্ঞান হচ্ছে। বুখারী মুখস্থ করি আমরা, কোরআন মুখস্থ করছি, এতে আমাদের কোন জ্ঞান অর্জন হচ্ছে? বাহ্যিক জ্ঞান। হ্যাঁ, এক্সটার্নাল নলেজ। কিন্তু এটা ইন্টারনাল নলেজকে এনশিওর করে না। ইন্টারনাল নলেজ সবাই অর্জন করতে পারে না। বাহ্যিক জ্ঞান যেটা আমি হাসিল করলাম, এটার উপর আমল করার পর, এটার উপর সাধনা করার পর, বছরের পর বছর সাধনা করার পর আল্লাহ তাআলা তাকে ইলমের নূর দেয়। এটা সবার নসিবে থাকে না। এজন্য যে জ্ঞানটা অর্জন করি, এটার উপর যেন আমরা আমল করি, এটার উপর যেন সাধনা করি, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞানটা আসে সেটাকে বলে ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান। আমরা যেন সেই জ্ঞানের ধারক এবং বাহক হতে পারি। আমরা সবাই করি আমিন। আমিন। তাহলে তিনটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম। এক নম্বরে হচ্ছে বিনয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যা শিখেছি আমরা যেন মনে না করি যে আমি সব জানি। আমার ভাইয়ের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে, ভিন্ন ধরনের জানার কোনো বিষয় থাকতে পারে, সেটা হয়তো আমি জানি না। যেমন খিজির আলাইহিস সালাম অনেক কিছু জানতেন যেটা মুসা আলাইহিস সালাম জানতেন না। সো আমরা যেন বিনয়ী হই। দুই নম্বরে সফর। দুই নম্বরে কি? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই যে আপনি এত পথ পাড়ি দিয়েছেন, আপনি যত স্টেপ যাচ্ছেন জান্নাতের দিকে, এক এক করে স্টেপ আগাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে আপনি এখানে চলে আসছেন, সফরের কাজটাও হয়ে গেল। এখানে রেগুলার ক্লাসে যাইতে হবে, উস্তাদদের কাছে যাইতে হবে, ওনাদের কাছে যেয়ে বসতে হবে, মাশায়েখদের কাছে যেতে হবে। এর মধ্য দিয়ে এই সফরের থ্রুতে আপনি জ্ঞান অর্জন করবেন। তাহলে এক নম্বরে আমাদেরকে বিনয়ী হইতে হবে, দুই নম্বরে আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য সফর, এটা কন্টিনিউ করতে হবে, তিন নম্বরে কি বললাম? সবর। সবর, ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ হার্ড ওয়ার্কিং। এটার কোনো বিকল্প নাই। এখানে অনেক সময় মন খারাপ লাগে যে আব্বা নাই, আম্মা নাই, পরিবারের কাছের মানুষজন কেউ নাই, এই যে কষ্ট করতেছেন, এটাই হচ্ছে সবর। এই সবর ছাড়া, হার্ড ওয়ার্কিং ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে না। যত সফলতার গল্প আপনি শুনবেন, তার পেছনে যেয়ে দেখবেন যে এর পেছনে হিউজ মুজাহাদা আছে, হার্ড ওয়ার্কিং আছে। তাহলে আমরা বিনয়ী হব। এক নম্বরে কি হব? বিনয়ী। দুই নম্বরে কি করব? সফর। সফর, কন্টিনিউয়াস সফর করতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবরে ওখানে লেখা আছে যে সফর করলে 5টা জিনিস হাসিল হয়। তো লম্বা চূড়া কথা,
কেউ পড়ছেন এই কবিতাটা? কবিতার ব্যাপারে আগ্রহ নাই? ইয়া আপনা আল আজহার, ইয়া সুফারা আল আজহার। আজহারি শায়েখরা তো এমন নুসুজ বলে খুতবা দেয়, কবিতা বলে, পুরা গম গম করে জুমার মসজিদের খুতবা, ঠিক কি না? আপনারা শুনতে যান না? ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা যে আপনাকে কোথায় নিবে আপনি জানেনই। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিনা। আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড়। আপনি হয়তো এই এতটুকু দেখেছেন যে পাশে এটা করতে পারতাম, এরপরে যদি ওইটা করতে পারতাম, কিন্তু আল্লাহর প্ল্যানে হয়তো এত দূর আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর ধনভাণ্ডারের কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। আমরা যার যেটা লাগে সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। তোমরা সবাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মিলে যদি দাঁড়িয়ে চাইতে থাকো যার যা লাগে, সবার চাওয়া যদি পূরণ করি, সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য আল্লাহর কাছে চাইতে আমরা বড়টা চাবো। কি চাবো? বড়টা চাবো। এজন্য রিজিক নিয়ে টেনশন করবেন না প্রিয় ভাইরা। আপনি আপনার কাজ করেন, রিজিকের টেনশন কার? রিজিকের প্ল্যানিংটা করে কে বলেন তো? আমরা অনেক সময় এত টেন্স হয়ে যাই যে ব্যাচেলর করার পর কি করব, মাস্টার্স কোথায়, পিএইচডি কোথায়, কি হবে ক্যারিয়ারের, হতাশ। মানে যেটা আল্লাহ করবে এই দায়িত্ব উনি নিয়ে গেছে, তো আল্লাহ তখন রেগে মেগে বলে যাও, যে দায়িত্ব আমার ছিল এটা যখন তুমি নিছো, দেখি তুমি তোমার রিজিকের বন্দোবস্ত কেমন করো। এজন্য না তাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন, আমরা আমাদের চেষ্টাটা করব। সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি রিজিক নিয়ে টেনশন করবেন, আপনি জাস্ট এখান থেকে কোয়ালিফাইড হয়ে বের হয়ে আসেন। চাকরি, অর্থ, সম্মান আপনার জন্য অপেক্ষা করতেছে। ফর শিওর আই এম টেলিং ইউ, আপনি কল্পনা করতে পারবেন না কত বিশাল বিশাল অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি জাস্ট চেষ্টা করবেন। শিক্ষা কার্যক্রম পরিচালনা করবার জন্য আপনারা জানেন যে আমরা কাজ করেছি অল্প সময়, বেশি দিন হয়নি। সেখানে আমরা যখন রিক্রুট করতে যাই আমাদের অনেক কষ্ট হয়। মানে বাংলাদেশে কাজও আছে, অনেক লোকও আছে, কিন্তু কাজের লোক নাই। কথা বুঝতে পেরেছেন? কাজও আছে, অনেক লোক আছে, কি নাই? কাজের লোক। আপনি কাজের লোক হয়ে আসেন, মানে কাজ শিখে আসেন, কোয়ালিফাইড হয়ে আসেন, দেখবেন যে কাজের কোনো অভাব নাই। আমরা কয়েকটা পদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছিলাম, 10,000 সিভি আসছে। কয় হাজার? 10 জনকে রাখার সুযোগ হয় না আমার, 10 জনকে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে কোয়ালিটি, ক্রেডিবিলিটি খরা যাচ্ছে আমাদের। আপনি শুধু যদি আরবিটা ভালো করে শিখে আসেন, যে আমি যে কোনো ক্লাসিক্যাল তুরাসি বইয়ের আরবি সহজে অনুবাদ করতে পারি, আপনার জন্য চাকরি রেডি, আমার কাছ থেকে নেবেন এসে চাকরি। আপনি জাস্ট শুধু ইংরেজি ভাষাটা যদি জানেন, আপনার জন্য অনেক কাজ রেডি। আপনি জাস্ট তর্জমা করতে জানেন ভালো, আরবি থেকে ইংলিশ, ইংলিশ থেকে আরবি। আপনি শুধু ফিকহের উপর এক্সপার্টিস হয়ে আসছেন, উসুলুল ফিক, কওয়াইদুল ফিক জানেন, এই ব্যাপারে যা কোশ্চেন করা হয় আপনি একেবারে উত্তর দিতে পারেন, আপনার জন্য রেডি। তার মানে পজিশন আপনার জন্য রেডি আছে। এই জন্য এখান থেকে আমাদেরকে শিখে যাইতে হবে। কোয়ালিফাইড কিছু হয়ে যেন আমরা বাংলাদেশে ফিরি, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন চেষ্টা করি, রিসার্চের যে ওয়ে আছে এগুলো যেন শিখি। এখন থেকে যদি কিছু আপনি একাডেমিক জার্নালে পাবলিকেশন করেন, পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আছে, আপনার ইন্টারভিউ নিবে না, শুধু সাইটেশন করবে, বলবে এতগুলা সাইটেশন থাকলে অ্যাসোসিয়েট প্রফ হিসেবে জয়েন কর। কিছু স্কোপাস জার্নাল, আইএসআই জার্নাল, যেগুলো সায়েন্টিফিক ইন্ডেক্স জার্নালে যদি আপনার পাবলিকেশন থাকে এবং সাইটেশন থাকে, বলবে যে 5 লাখ টাকা বেতনে আগামী মাস থেকে জয়েন করো, নো ইন্টারভিউ সেশন। সো যোগ্য হওয়ার কোনো বিকল্প নাই। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমরা যেন আমাদের সময়গুলোকে কাজে লাগাই। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে যে অনেক বড় একটা কমিউনিটি। আমাদের সময় আমরা কত ছিলাম? আমার মনে হয় 300 ছিলাম না টোটাল। পুরো কমিউনিটি কত ছিল? 300 বা লেস দেন 300। এখন আমি এসে শুনলাম 4000 ক্রস করছে শিক্ষার্থী। কত? 5000 প্লাস। আল্লাহু আকবার। তার মানে গত 10 বছরে বুম হয়েছে এটা। সবাই এখন আজহারি হতে চায়, আমাদের সবাই আল-আজহার আসতে চায়। আমাদের শিক্ষার্থী বন্ধুরা এটা কাজে লাগাই।
আজহার থেকে পরে যাবেন, দেখবেন যে চাকরির বাজার ভালো, বিয়ের বাজার ভালো, একেবারে সবকিছু রেডি। আমাদের জামাই করতেছে মানুষ বাইনোকুলার দিয়ে। বিশ্বাস করেন না আপনি? খোঁজ নিয়ে দেখেন, ক্যান্ডিডেট যারা আছে বলতে পারবে ভালো। তো আমাদেরকে যোগ্য হয়ে ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, ইটস এ গ্রোয়িং কমিউনিটি, হিউজ কমিউনিটি। আমরা যেন আমাদের এই যে ইত্তেহাদ, আলহামদুলিল্লাহ নামটাই তো দেওয়া হয়েছে যে আমাদের কয়েকটা প্ল্যাটফর্ম মিলে আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য, হ্যাঁ, আল ওয়াহদাতু বাইনাত তানাওয়ুর। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমাদের চিন্তার বৈচিত্র্যতা থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু এরপরে আমরা দিন শেষে ওয়ান ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি। দেশের বাইরে আমরা মিলেমিশে সবাই একাকার, আমরা প্রবাসী, বাংলাদেশি, আল আজহারের শিক্ষার্থী। এটা হচ্ছে আমাদের বড় পরিচয়। সো আমরা যেন সুসম্পর্ক বজায় রাখি। এখান থেকে দেখবেন যে আপনি অনেকে বিশাল বড় দায়ী হবে, অনেক বড় স্কলার হবে, অনেক বড় এন্টারপ্রেনার হবে। এখান থেকে কেউ দেখা যাবে যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে যাবে। অনেক অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যেন এখানে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি, সুসম্পর্ক বজায় রাখি সবার সাথে সবাই। যেহেতু বাংলাদেশে আমাদেরকে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে, এবং আপনারা জানেন বাংলাদেশের দাওয়া কাজ খুব চ্যালেঞ্জিং। এখানে এসে আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন, শিখতে পারতেছেন, সহজ মনে হচ্ছে। ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, আত-তাইসির, ইসলামের যে আত-তাইসির, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বাংলাদেশে দাওয়া কাজ করা কি অনেক চ্যালেঞ্জিং। তারপর আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউয়াসলি বলেছি, ব্যাপক গণসচেতনতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান দারুন সিদ্দিকা কামিল মাদ্রাসা, আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুরের সাথে প্রায় কথা হয়। হুজুর বলে যে তুমি কি এক ভেজালে আমার ফেলে গেছো, এখন তো সবাই আজহারি বানাইতে চায়। তো আমি এত আজহারি কিভাবে বানাবো? মানে বলে যে অ্যাকোমোডেশন নাই, যেমন আশা নিয়ে আসা আমরা তো দিতে পারতেছি না। তো এই যে এলিট ফ্যামিলি, হুজুর আমাকে শোনালেন সচিবের ছেলে এসে পড়তে চায় দারুন নাজুকে, মিলিটারি, সেনাবাহিনীর বড় হাই অফিসিয়াল এসে পড়াতে চায়। এবং আপনারা জানবেন যে গুলশান, বনানী, বাড়িধারার ওই ফ্যামিলিগুলোতে আগে ওয়াজ মাহফিল তারা শুনতো না, ইসলামিক শুনতো না। এখন তারা শুনে ইসলামিক আলোচনাগুলো, তারা ইসলামিক এডুকেশনে বড় করতে চায়। তো এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, একটা নীরব বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে। তো এখন এই বিপ্লবের কাণ্ডারি হইতে হবে, আপনাদের যোগ্য হয়ে ফিরে যাইতে হবে। সবকিছু আপনাদের জন্য রেডি হয়ে আছে। তো আপনাদের সামনে এটাই আমার রিমাইন্ডার যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, মিলেমিশে থাকি। আমাদের সিনিয়র যারা আছে ওনাদের কথাগুলো যেন আমরা শুনি। আমাদের যেন মেন্টর থাকে, মেন্টরের আন্ডারে যেন থাকি, গার্ডিয়ানের আন্ডারে। আমাদের অনেক বড় ভাইরা আমাদেরকে নিয়ে বসতেন, আমার মনে আছে আজও ওনার নাসিহাতগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। অনেক বড় ভাইরা বলতেন যে, আমাদের এক ভাই মরহুম জাইনুল আবিদিন ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। উনি বলতেন যে, মিজান ভাই আপনি এইভাবে তাফসীরটা পড়বেন, 4 বছরে যদি আপনি পড়েন, আপনি আজহারের কুল্লিয়াতে পড়ে যা শিখেছেন এর চেয়ে বেশি কিছু শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ইস্তেফাদা পেয়েছি ওনার কথা থেকে। আমাদের অনেক ভাইরা যারা আমাদেরকে গাইড করতো, মেন্টর করতো, ওনারা নাই। যেমন আমাদের যার কথা বললাম, আমাদের জাইনুল আবিদিন ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমাদের আরেকজন বড় ভাই ছিলেন হেদায়েত ভাই, আপনারা চিনেন হেদায়েত ভাই? আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। হেদায়েত ভাই নিউমোনিয়াতে ইন্তেকাল করেছেন। তাবলীগের সাথে জড়িত ছিলেন আমাদের এক ভাই, বড় ভাই রফিক ভাই, ডক্টর রফিকুল ইসলাম, করোনা ভাইরাস ইন্তেকাল করেছেন। এভাবে আমাদের অনেক বড় ভাইরা চলে গিয়েছে। তো আমাদের মধ্য থেকে যারা এখানে দক্তুরা আমরা করছি, আমরা অনেক কিছু শেখার জানার সুযোগ হয়েছে। নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে পটেনশিয়াল যাদেরকে মনে হবে, আমরা যেন তাদেরকে নিয়ে আলাদা প্রাইভেট সেশন করি, তাদেরকে যেন আমরা ইন্সপায়ার করি, মোটিভেট করি। কে জানে তাদের মধ্য থেকে বড় বড় স্কলার বের হয়ে আসবে, তাদের মধ্য থেকে অনেক বড় বড় ওসমান হাদির মতো এরকম কন্ট্রিবিউটর বের হয়ে আসবে। ঠিক কিনা বলেন? ঠিক। এই সুযোগগুলো যেন আমরা কাজে লাগাই। আপনারা সবাই এখানে ঐক্যবদ্ধ থাকুন, সময়গুলো কাজে লাগান। আল আজহার থেকে যা নেয়ার আছে, বাংলাদেশে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, এগুলো যেন আমরা নেই। আর ছোট্ট একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি হাসানা ফাউন্ডেশন থেকে। অনেকগুলো অলিম্পিয়াড আমরা করেছি, রামাদানে কোরআন অলিম্পিয়াড আছে। আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের আমাদের প্ল্যান আছে। একটু সময় নিচ্ছি আমরা, এক্সিস্টিং যত কারিকুলাম আছে বাংলাদেশে এগুলোকে থরোলি ইনভেস্টিগেট করে আমরা একটা বেটার কারিকুলাম নিয়ে কাজ করতে চাই। আপনাদের কাছে আমি আন্তরিক দোয়া চাই। দেশে আসলে আমাদের ফাউন্ডেশনে আপনাদেরকে চা খাওয়ার দাওয়াত দিয়ে রাখলাম, আসবেন ইনশাআল্লাহ। আর এটা তো আমার কায়রোতে দ্বিতীয় সফর, আবারও হয়তো নেক্সট কোনো সফরে আসলে আবারও লম্বা চূড়া আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। আমি আবার অন্তরস্থল থেকে আমাদের হাতে দায়িত্বশীল ভাইদেরকে
হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমাদের দুইজন ভাই হাবিবুল বাশার, আমাদের কারিউল কোররা, শোয়াইব, শেখ শোয়াইব, ওনারা খুব কষ্ট করেছেন আমার ভিজিটের ব্যাপারে। অফিসে যে বিশেষ করে শেখ শোয়াইব দেখা করেছেন, আমাদের হাবিবুল বাশা এখানে কোঅর্ডিনেট করেছেন। আমার ভিজিটটা শেষ হতে যাচ্ছে, আজকে রাতে আমি আবার দেশে ব্যাক করব।